আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। চলুন দেখে নিই আজকের নিউজ। ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামত করে দেবে সরকার। ঘূর্ণিঝড় মোরার প্রভাবে উপকূলীয় এলাকায় ভেঙে যাওয়া ঘরবাড়ি মেরামত করতে সরকার সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে মোস্তাফিজুর রহমান চৌধুরীর চট্টগ্রাম ১৬ আসনের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এর আগে বেলা ১১টায় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের উপকূলীয় মানুষের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে মোরার ক্ষতিগ্রস্তদের তালিকা দলীয় এবং প্রশাসনিকভাবে করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের খাদ্য ও বাড়িঘর মেরামতে নগদ অর্থ দেওয়া হবে। দুর্গত এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রশাসন ও দলীয়ভাবে টিম পাঠানো হবে। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ১০০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে নির্মাণ কাজ শুরু হয়েছে। আরও ২২০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে নির্মাণ কাজ চলছে। ভবিষ্যতে আরও আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। শেখ হাসিনা বলেন, উপকূলীয় অঞ্চলে উদ্ধার তৎপরতার জন্য ১২টি স্মল মেরিন রেস্কিউ বোট, ৪টি অ্যাকোয়াটিক সার্চ অ্যান্ড রেস্কিউ বোট, ১৩টি উদ্ধার মোটরযান কেনা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ের খবর পেয়ে আমি অস্ট্রিয়ায় বসে আগাম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। আগাম ব্যবস্থা নেওয়ায় ক্ষয়ক্ষতি কম হয়েছে। তাছাড়া ঝড়টি আঘাত হানার সময় সমুদ্রে ভাটা থাকায় যতটা ক্ষতির আশঙ্কা করেছিলাম তা হয়নি। তবে বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এই বিষয়ে প্রশাসনের পাশাপাশি আমরা রাজনৈতিক দল হিসেবে ব্যবস্থা নিচ্ছি। দল থেকে কয়েকটি টিম করে দিয়েছি, তারা ওইসব এলাকায় যাবে, সাহায্য দেওয়ার পাশাপাশি সমস্যা জানার চেষ্টা করবে। যাদের বাড়িঘর নষ্ট হয়েছে নিশ্চয়ই সেগুলো করে দেওয়া হবে। খাদ্যের অভাব তাদের হবে না, সেই ব্যবস্থা আমরা করছি। প্রধানমন্ত্রী আরও বলেন, উপকূলবর্তী খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী, বরগুনা ও পিরোজপুর জেলার ১৭টি পোল্ডারকে জলবায়ু পরিবর্তনজনিত কারণে ঘূর্ণিঝড় সৃষ্ট জলোচ্ছ্বাস মোকাবেলা উপযোগী করে বাঁধগুলোকে মজবুত ও উচ্চতা বৃদ্ধি করার জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে ৩,২৮০ কোটি টাকা ব্যয় প্রকল্প গ্রহণ করা হয়েছে। নদী ভাঙ্গন রোধ, হাওর ও উপকূলে বাঁধ নির্মাণ বিষয়ক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, নদী ভাঙ্গন রোধের কাজ দ্রুত শেষ করতে হবে। কাজ শেষের আগে বর্ষা চলে এলে আবার নদী ভয়াবহতার মুখোমুখি হবে। নদী ভাঙ্গন রোধ ও বাঁধ নির্মাণে আরও উদ্যোগী হতে হবে। মন্ত্রণালয় যদি ঢিলে তালে চলে তাহলে কাজ হবে না। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।